আত্মশুদ্ধির মাস রমজান। এই মাসে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অমুসলিম দেশেও পণ্যের দাম কমানো হয়। রীতিমতো মূল্য ছাড়ের প্রতিযোগিতা চলে এই মাসে। ব্যতিক্রম শুধু বাংলাদেশে। রমজান মাস এলেই সব ধরনের পণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। তবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সনাতন ধর্মাবলম্বী মিষ্টি ব্যবসায়ী অভিজিৎ ঘোষ। রোজাদারদের কথা চিন্তা করে নিজের দোকানের বিভিন্ন মিষ্টি ও দুগ্ধজাত পণ্যে বিশেষ ছাড় দেন এই ব্যবসায়ী। রসগোল্লা, রসমালাই, চমচম, দই সহ বিভিন্ন ধরনের মিষ্টির দাম সাধারণ সময়ের তুলনায় কিছুটা কমিয়ে দেওয়ায় স্বস্তি পান রোজাদার ও স্থানীয় ক্রেতারা। সনাতন ধর্মাবলম্বী হলেও রোজাদারদের প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই প্রতি বছর এ সময়ে বিশেষ ছাড় দিয়ে থাকেন অভিজিৎ ঘোষ। তার এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। অনেকেই বলছেন, ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে এই ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে উঠবে। রোজার মাস আসলে সমস্ত দোকানদার ব্যবসায়ীরা একটা দাম বৃদ্ধিকরণের একটা প্রতিযোগিতায় মনোনিবেশ করে এবং অস্থির হয়ে যায়। তারা রোজার শুরু থেকেই তারা দাম বাড়ানোর জন্য চেষ্টা করে, কিন্তু সেই ক্ষেত্রে গিয়া মিষ্টি কাননের পক্ষ থেকে দাম ডিসকাউন্ট করা বা দাম কমিয়ে দেওয়া এটা একটি অনন্য উদাহরণ। এবং এটা একটি আমি মনে করি প্রত্যেকটি ব্যবসায়ী ওকে উদাহরণ করা উচিত, ওকে অনুসরণ করা উচিত, ওকে এটার উদাহরণ হিসেবে নিয়ে ওকে অনুসরণ করা উচিত। মহৎ কাজ যেটি ও হিন্দু মানুষ হয়ে মুসলমানদের জন্য এই রোজার মাসে ও মিষ্টি ফ্রি এবং ডিসকাউন্ট দিচ্ছে, এটা একটা অনন্য উদাহরণ। প্রতি বছর রমজানে বিশেষ একটা ছাড় দেয়। যেমন আমার বাড়ি মুলফুতগঞ্জ, তো মুলফুতগঞ্জ অনেক দোকান থাকা সত্ত্বেও আমি নড়িয়াতে ওর কাছে আসি এই দই এবং মাঠাগুলা নিতে। যেমন এক্সাম্পল হিসেবে বলা যায়, অন্যান্য দোকানে 250 টাকা কেজি দই, সেখানেও 180 টাকা রাখে, তার মানে 70 টাকা কেজি প্রতি ছাড় দিতেছে। তো এটা একটা যে মানবিক, যার ভিতরে যে একটা মানবিক মানুষ, তার সেই এই কাজটা করতে পারে। অন্তত রোজায় মানুষের জনসাধারণ কল্যাণের জন্য এই ছাড়টা দিয়ে থাকে। যে রোজায় যেখানে মানুষ সব কিছু পণ্যের দাম বাড়ায়, সেখানেও সব সময় ছাড় দেয় প্রত্যেক রোজায়। রোজা আসলেই সবাই প্রত্যেকটা জিনিসের দাম বাড়ায় দেয় আমাদের দেশে, যদিও বিশ্বের অন্য দেশগুলো দাম কমায় দেয়। কিন্তু এখানে প্রথম বছর আমি বুঝতে পারি না, ব্যবসায় নতুন ছিলাম। পরের বছর থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে রোজায় আমি আমার যেই পণ্যগুলো আছে আমি সেখানে ছাড় দিব। তখন আমি ছাড় দিলাম সকল পণ্যে, যে প্রতি কেজিতে 50 থেকে 100-150 টাকা পর্যন্ত ছাড় ছিল, এবং এটা জনগণ খুব ভালোভাবে নিছে। সেখান থেকে মানুষের অনেক ভালোবাসা পাইছি, সহযোগিতা পাইছি, তাতে আমার সেলস অনেক বাড়ছে। প্রফিট অনেক কম হয়েছে, কোনোটাই হয় নাই, তারপরে অ্যাভারেজ আমার প্রফিটই হয়েছে, কারণ সেলসের পরিমাণ তখন অনেক বেশি ছিল। শরীয়তপুরের নড়িয়া বাজারে অভিজিৎ ঘোষের মিষ্টি কানন দোকান প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা চলে। সময় সংবাদ, শরীয়তপুর।